من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রাণ খুলে মোহাব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনির কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুজুদ পেশ করছি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত বান্দা থেকে আমাদেরকে মনোনীত করে আল্লাহ তাআলা মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানি করম আমরা আগামীকাল ঈদুল আজহার সালাত আদায় করব কোরবানি করব আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন তার গোলামি তার ইবাদত বندگی করার জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সৃষ্টি করে বান্দারা যেন আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে গুনাহ ক্ষমা করাইতে পারে সেজন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু দিনে কিছু বান্দার জন্য কিছু অফার ঘোষণা করলেন যে দিনগুলোতে ইবাদত বندگی করলে অন্য দিনের ইবাদত বندگی থেকে অধিক বেশি সওয়াব পাওয়া যায় এই দিনগুলোর ভিতরে আগামীকাল একটি দিন তো আমরা আগামীকাল কোরবানি করব সমর্থবান মানুষের উপরে আল্লাহ তাআলা কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন কোরবানি শব্দটাকে যদি আমরা কোরবানুন শব্দ থেকে ধরি তাহলে এটার অর্থ হচ্ছে সান্নিধ্য অর্জন করা নিকটবর্তী হওয়া ত্যাগ করা আল্লাহর নৈকট্য অর্জন করা তাহলে পারিভাষিক সংজ্ঞায় আমরা বলতে পারি যে কিছু অর্থ কিছু টাকা পয়সা এগুলো দিয়ে পশু ক্রয় করে ওই পশুকে আল্লাহর দরবারে কোরবানি করার মধ্য দিয়ে
আল্লাহর নৈকট্য অর্জন করার নাম হচ্ছে কোরবান। নৈকট্য লাভ করার নাম কি? কোরবান। এই কোরবান সবাই করে, যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা সবাই করে, কিন্তু সকলের কোরবানি কি কবুল হয়? কথা বলেন না কেন? সকলের কোরবানি কবুল হয়? হয় না। সকলের কোরবানি কবুল হয় না। কোরবানি কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো শর্ত দিয়েছেন। এই শর্তগুলা, এই নিয়মগুলো যদি আমরা ফলো করে আমরা যদি কোরবানি করি, তাহলেই আমাদের কোরবানি কবুল করবেন কে? আল্লাহ তাআলা কোরবানি কবুল করে নেবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আমার বান্দাদের ভিতরে যেসব বান্দাদের অন্তরের ভিতরে আমার ভয় বেশি আছে, আমার ভয় তাদের অন্তরে সর্বক্ষণ ইস্তেকামাত থাকে, তাদের কাজগুলোই আমি শুধু কবুল করি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে যার ভিতরে আল্লাহর ভয় বেশি, রবের ভয় যার ভিতরে যত বেশি, তার ইবাদত বন্দেগীগুলা আল্লাহ তাআলা কবুল করে। আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যাদের ভিতরে আখিরাতের ভয় নাই, আখিরাতের চিন্তা ফিকির চেতনা যাদের অন্তরে নাই, তারা যতই কোরবানি করুক, কোরবানি করতে পারে, গোশত খেতে পারে, কিন্তু কোরবানি কবুল হবে না। আমার ভাইয়েরা, খুব লক্ষ্য করে আলোচনা শুনতে হবে। ধারাবাহিক সমস্ত কথা ইনশাআল্লাহ আমি পেশ করার জন্য চেষ্টা করব। প্রত্যেক নবী রাসূলের উপরে এই কোরবানির বিধানটা ছিল। আমি আপনাদেরকে গত জুমায় কোরবানির ইতিহাস সম্পর্কে বর্ণনা করেছি। তখন আপনারা জানতে পেরেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কোরবানির বিধান, কোরবানির সিস্টেম চালু ছিল। এখন পর্যন্ত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু সিস্টেমের কিছু ভিন্নতা, কিছু পার্থক্য আমরা লক্ষ্য করছি। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতুল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি প্রত্যেক নবী রাসূলদের উপরে কোরবানির বিধান চালু করেছিলাম, তারা যেন পশু কোরবানি করার মধ্য দিয়ে আমার নৈকট্য অর্জন করতে পারে। আমি তাদেরকে যে রিজিক দিলাম, তাদের জন্য আহারের জন্য যেই পশু আমি আল্লাহ নির্বাচন করলাম, এই পশুগুলাকে তারা আমার রাস্তায় কোরবানি করার মধ্য দিয়ে যেন আমার নৈকট্য অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পশু কোরবানি কি জন্য করব বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করব। এখন দেখেন, প্রত্যেক নবী রাসূলদের উপরে কোরবানির বিধান ছিল, কিন্তু কোরবানির নিয়ম কারণের কিছু ভিন্নতা আমরা লক্ষ্য করছি। কোরবানির কিছু ভিন্নতা আমরা কি করছি? লক্ষ্য করতেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোরবানির সিস্টেম ছিল একরকম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোরবানির সিস্টেম হচ্ছে অন্যরকম। যেটা আমরা করি, আমরা যেইভাবে করি, আমরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিখছি। আমাদের জাতির পিতা হচ্ছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদেরকে কোরবানির এই সিস্টেম তিনি শিক্ষা দিলেন। এখন দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করছে না করে নাই? কথা কন না কেন? করে নাই? করছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে কোরবানি করেন। নাকি গোশত খাওয়ার উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে? আপনি আপনার রবের উদ্দেশ্যে কোরবানি করেন। আপনি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে কোরবানি করেন। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যদি আমরা কোরবানি করতাম, তাহলে আমাদের কোরবানি আল্লাহ কবুল করত। কিন্তু আমরা তো আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে কোরবানি করি না। আমরা কি করি? বাজার থেকে একটি গরু একজনে ক্রয় করে নিয়ে যাচ্ছে। ক্রয় করে নিয়ে যাওয়ার পর আমি যখন দেখি, আমি বলি, ভাই গরু কত? বলতেছে গরু হচ্ছে 30,000 টাকা। কত? 30,000। খুব খুশি। কিছুক্ষণ পর আরেকজন আরেকটা নিয়ে আসলো, বলতেছে, ভাই গরু কত? গরু হচ্ছে 60,000 টাকা। বলতেছে, কিছুক্ষণ আগে যেটা গেল এটার দাম তো অনেক কম, আপনি ঠকে গেছেন। বলে কি বলে না? এখানে তো ঠকা আর জিতার কোনো ব্যাপার না। এখানে হচ্ছে আপনি একটা চয়েস মতে, আপনার পছন্দ মতে
আপনি একটা জন্তু আল্লাহর রাস্তায় ক্রয় করার উদ্দেশ্যে নিয়ে আসলেন, এই জন্তুটা আপনি ক্রয় করছেন, এটা কি জিতছেন না ঠকছেন এটা কোনো বিষয় নয়, বরং আপনার ভিতরে এই বিষয়টা থাকার দরকার যে যে ব্যক্তি এতদিন পর্যন্ত গরুটা লালন পালন করছে, আমার ওয়াজিব বিধানটা পালন করার জন্য আমার কাছে বিক্রয় করে দিল, আমি এই লোকটাকে কিছু টাকা বাড়তি দিয়ে ওই লোকটার যেন পরিশ্রম কষ্টগুলো যেন তার সার্থক হয়, আর এই গরুটা যেন আল্লাহ কবুল করে, তার মনে যেন কষ্ট না থাকে, এইভাবে কোরবানি করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ঠিক ঠকে গেলাম, জিতে গেলাম, ঠকে গেলাম, জিতে গেলাম। আবার দেখতেছি গরুর নাম নাকি ডোনাল্ড ট্রাম্প। গরুর নাম কি? ঢাকা গাবতলিতে দেখলাম কালকে নেটে, গরুর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা প্রশ্ন করলো গরুর নাম ডোনাল্ড ট্রাম্প কেন? বলতেছে এটার চোখগুলো ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে আর শরীরও সাদা, এই জন্য গরুর নাম রাখে দিছে কি ডোনাল্ড ট্রাম্প। এগুলো বিক্রি করে। তারপরে রাজা বাবু, বিভিন্ন নামে গরু মানুষের ক্রয় করতেছে। মূল হচ্ছে আপনার অন্তর কি, আপনার খুলুসিয়ত কি, এটাই আল্লাহ দেখবে। কত বড় গরু, কত টাকা দিয়ে ক্রয় করছেন, এগুলো আল্লাহ দেখবে, এগুলো আল্লাহ দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার হায়াত, আমার মৌত, আমার সলাত সব কিছু হচ্ছে আল্লাহর জন্য। তিনি হচ্ছে আমার রব, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাহবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কেউ নাই, তার উদ্দেশ্যে কোরবানি করব। আমরা যদি এইভাবে আল্লাহর উদ্দেশ্যে যদি কোরবানি করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যদি আমরা কোরবানি করতে পারি, তাহলে আমাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ঠিক কিনা? এই জন্য আল্লাহর নৈকট্য উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করিয়েন না, আল্লাহর সাথে কাউকে শরীক করিয়েন না, আপনি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করুন। এই কোরবানির ভিতরে আপনি বড়ত্ব, আপনার রিয়া, আপনার অহংকার যেন প্রকাশ না পায়, যেন প্রকাশ না পায় যে এলাকার সবার থেকে আমার গরু বড়, এলাকার সবার গরু থেকে আমার গরু শক্তিশালী, দেখতে মোটা, আমি এলাকার ধনী মানুষ, যদি ছোট গরু দিয়ে কোরবানি করি মানুষে কি বলবে? এরকম মন মানসিকতা মানুষের আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম মন মানসিকতা থেকে যদি কোরবানি করেন, আপনার কোরবানি শুধু গোশত খাওয়া হবে, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, এখন দেখেন এই কোরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। কোরবানির উদ্দেশ্য কি? তাকওয়া। আপনার অন্তরের ভিতরে তাকওয়া থাকতে হবে। আগের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে মানুষেরাও কোরবানি করত। তারা কোরবানি করে কি করত? এই কোরবানির জন্তুর রক্তগুলাকে তারা কাবার দেওয়ালের মধ্যে মেখে দিতেন। কোথায় মাখতেন? কাবার দেওয়ালে মেখে দিতেন। কোরবানির গোশতগুলাকে কাবার সামনে নিয়ে এগুলাকে ছিটিয়ে দিয়ে রাখতেন, যে আল্লাহর জন্য কোরবানি করছি, এগুলো আল্লাহকে দিয়ে গেলাম। বুঝেন নাই? কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? লা ইয়ানাম লাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে পশু কোরবানি করো, এই পশুর রক্ত আমি চাই না, এই পশুর গোশত আমি চাই না, আমি চাই তোমাদের ভিতরে কার তাকওয়া বেশি, কার পরহেজগারিতা বেশি। যার তাকওয়া যত বেশি হবে তার কোরবানি আমি আল্লাহ তত দ্রুত কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করেন, কোরবানি কিন্তু জন্তুর গলায় ছুরি দেওয়ার সাথে সাথে ওই জন্তু থেকে যেই রক্ত প্রবাহিত হয়, ওই রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আপনার জবাই কিন্তু জন্তুর রক্ত জমিনে স্পর্শ করার আগেই আপনার কোরবানি আল্লাহ কবুল করে নেবে, যদি আপনার ভিতর কি থাকে? তাকওয়া থাকে। তাকওয়া। আমার ভাইরা, মূল পয়েন্ট হচ্ছে তাকওয়া। এই যে আরো 2 মাস আগে আমরা রোজা রাখছি না, 1 মাস ব্যাপী, এই রোজা রাখার উদ্দেশ্য কি? তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, তোমাদের উপরে
রমাদানুল মুবারকের এক মাস ব্যাপী আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আমরা কোরবানি করি তাকওয়ার জন্য, আমরা সমস্ত ইবাদত বন্দেগী করি তাকওয়া অর্জন করার জন্য। আমাদের অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে আমাদের সমস্ত ইবাদত বন্দেগীগুলো আল্লাহ কবুল করে নেবেন। আর যদি তাকওয়া না থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এগুলা দিয়ে আপনার কোনো কাজ হবে না যদি তাকওয়া না থাকে। এখন তাকওয়াটা কি? মা হুয়া তাকওয়া? তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আপনি নামাজ পড়তেছেন, এই নামাজ আপনি যে পড়তেছেন, এই নামাজ পড়ার ভিতরে আপনার অন্তরে একটা তৃপ্তি অনুভব করা। কেউ কেউ নামাজ পড়ে, দেখবেন নামাজ পড়তে আসছে মসজিদে, ঠুকঠাক করে কয়েকটা সেজদা দিয়ে চলে গেল, ধুম করে বাইর হয়ে গেল। ইবাদত বন্দেগীর ভিতরে স্থিরতা নাই, সে মনে হচ্ছে খুব কষ্টের মধ্যে আছে, মসজিদে আসলে বেশিক্ষণ বসে থাকতে পারে না। এরকম মানুষ আছে না নাই? আছে। তার নামাজের ভিতরে একাকিত্ব নাই। এটা হচ্ছে তাকওয়া। আপনার যে কোনো ইবাদত বন্দেগী করবেন, আপনার ইবাদত, আপনার নামাজটা, আপনার কোরবানি কবুল হয়েছে কিনা এটা আপনি বলতে পারবেন। যদি আপনার অন্তরে এই নামাজ পড়ে প্রশান্তি অনুভব হয়, তাহলে বুঝে যাবে আপনার এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর যদি প্রশান্তি অনুভব না হয়, তাহলে কবুল হয়নি। আসেন, এখন সমর্থ থাকার পরেও যারা কোরবানি করে না, আমাদের সমাজে অনেক মানুষ আছে। কিছু কিছু মানুষ এমন আছে, বলে যে কি ভাই, তুমি কোরবানি করছো, তুমি খাইছো একটা গরুর গোশত, আর আমি কোরবানি করি নাই, এই এলাকার সব গরুর গোশত আমি একাই খাইছি। আছে না নাই? আছে। সমর্থ আছে কিন্তু কোরবানি করে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحى فلا يقربن مصلانا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সামর্থ্য আছে তারপরেও যারা কোরবানি করে না, আমি নবী তাদেরকে সাবধান করে দিচ্ছি, তারা যেন আমাদের ঈদগাহে না আসে, তারা যেন ঈদের নামাজ পড়তে না আসে, যারা কোরবানি করে না। এই জন্য কোরবানি করতে হবে। এখন দেখেন, আপনার সমাজের ভিতরে, আপনার বাড়ি, আপনার ফ্যামিলি, আপনার ঘরের ভিতরে আপনারা হচ্ছেন 3 জন সদস্য, একজন বাবা, 2 জন ছেলে। কয়জন হইল? কথা বলেন, কয়জন? 3 জন। 3 জন ইনকাম করে। 3 জনে, বাবা দোকান করে, ছেলে 2টা ব্যবসা বাণিজ্য করে, না হলে কোনো ইন্ডাস্ট্রিতে জব করে। 3 জনের উপরে কোরবানি ওয়াজিব। এখন কি কোরবানি 3 জন করবে না একজন করলে হবে? এটা হচ্ছে মাসালা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে 3 জনই কোরবানি করতে হবে, কারণ 3 জনের উপরে কোরবানি কি? ওয়াজিব। কোরবানি কি? ওয়াজিব। এই জন্য 3 জনই করতে হবে। আর অনেক ইমামরা মত দিয়েছে যে ফ্যামিলির সকলের পক্ষ থেকে যদি একজনই কোরবানি করে, তাহলে প্রত্যেকের কোরবানি হয়ে যাবে যদি 1 চুলার রান্না সবাই খায়। কয় চুলা? 1 চুলাতে রান্না করে সবাই খায়, তাহলে একজনে, পরিবারের পক্ষ থেকে একজন করলে হয়ে যাবে। কিন্তু যদি 1 চুলা না হয়, ভিন্ন ভিন্ন চুলায় হয়, তাহলে বাবায় কোরবানি করলো আর বড় ছেলে ছোট ছেলে করে নাই, হবে না। 3 জনকে কোরবানি করতে হবে। তবে ইমাম আবু হানিফার মাযহাব যেহেতু আমরা অনুসরণ করে আমাদের দেশের বেশি মানুষ, সেজন্য ইমাম আবু হানিফা বলছে যে ফ্যামিলির 3 জন সদস্য, 3 জনের কাছেই যদি কোরবানি করার মতো অর্থ থাকে, তাহলে 3 জনেই কি করতে হবে? কোরবানি করতে হবে। আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মাংস ভরা দোসর বর্ণের দুম্বা ক্রয় করলেন। কয়টা? 2টা। একটা তিনি তার উম্মতের জন্য, উম্মতের উদ্দেশ্যে কোরবানি করে দিলেন, যেই সব উম্মতেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে এবং যারা বর্তমানেও আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করতেছে, তাদের উদ্দেশ্যে একটি দুম্বা তিনি কোরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটি দুম্বা তিনি তিনার ফ্যামিলি, পরিবারের উদ্দেশ্যে কোরবানি করলেন। তাহলে কয়টা করলেন? 2টা। একটা হাদিস প্রমাণিত। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার এবং সবার পক্ষ থেকে একটি গরু কোরবানি করলেন। হাদিসটা ইবনে মাজাহর 3135 নম্বর হাদিস, যে পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে তিনি একটি গরু কোরবানি করে দিলেন। এগুলো 2টা হাদিস। অন্য হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত যে তিনি তিনার স্ত্রীদের পক্ষ থেকে একটি গরু কোরবানি করলেন। স্ত্রীদের পক্ষ থেকে কয়টা? একটা গরু কোরবানি করলেন।
আরেকটা হাদিস, যে ইবনে মাজার হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠ থেকে বাড়িতে আসলেন। আসার পরে সাহাবাই কারামদেরকে বলেন, তোমরা 2টা দুম্বা নিয়ে আসো। কয়টা দুম্বা? 2টা। এবং আয়েশাকে বলেন, আয়েশা তুমি আমার ছুরিটা নিয়ে আসো, ছুরিটাকে ধার করে দাও। আয়েশা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতে আমি ছুরি নিয়ে আসলাম, এটাকে ধার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলাম। দেওয়ার পরে তিনি একা দুম্বাটাকে মাটিতে শোয়ালেন, আর তিনি এটাকে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ দাহা বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুম্বাটাকে মাটিতে শোয়ালেন আর বললেন, আয় আল্লাহ, তোমার নামে এই দুম্বাটা কুরবানি করলাম, তুমি কবুল করো আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে এবং আমার উম্মতদের পক্ষ থেকে এটাকে তুমি কবুল করো। এই কথা বলে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এটাকে জবাহ করে দিলেন। তাহলে আমরাও এইভাবে জবাহ করতে হবে, নাকি ওই যে আমাদের সমাজে দেখা যায় বড় তালিকা একটা নিয়ে আসে, গরুকে মাটিতে শোয়াইছে, 10 জন এটাকে চাবি ধরে রাখছে, আর লম্বা তালিকা একটা হুজুর হাতে দেয়। হুজুর পরে কোরবানি করবে আব্দুল করিম, পিতা আব্দুর রহিম, মাতা আয়েশা বেগম, দাদার নাম অমুক, এক নাম, দ্বিতীয় নাম আব্দুল জব্বার, পিতা খাদিজা, মাতা এই সেই, এইভাবে তালিকা পড়তে পড়তে গরুর জান শেষ। আছে না নাই? ও যেন আল্লাহকে বুঝাইতে চাচ্ছে, আল্লাহ আমাদের গ্রামের, কোন গ্রামের? আমাদের গ্রামের আব্দুর রহিম কোরবানি করে। ও আব্দুর রহিম নাম চিনেন? আল্লাহ আমি তো চিনি না। কই আব্দুর রহিমের বাবার নাম হচ্ছে আব্দুল করিম। আচ্ছা, তো আব্দুল করিম তো বহুত মানুষ আছে, চিনেন না? এখনো চিনেন না? ওর মার নাম আয়েশা বেগম। ও আচ্ছা, এরকম আল্লাহকে ও পরিচয় দিয়ে দিয়ে কোরবানি করে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আপনি যখন গরুটা ক্রয় করলেন, ক্রয় করার সময় আপনার নিয়ত আছে না নাই? কারা কারা কোরবানি দিবেন, নিয়ত আছে না নাই? ওই নিয়তের উপরেই তো গরুটা ক্রয় করা হলো। এখন আর এক্সট্রা করে নাম পরে পরে শুনানোর কোনো দরকার নাই। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এটাকে কোরবানি করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এখন দেখেন, এই যে কথাগুলো বললাম, কয়েকটা মাসালা বলি। মাসালা হচ্ছে, সমর্থবান প্রত্যেক ব্যক্তির উপরে, যারা সমর্থ রাখে, সমর্থবান ব্যক্তির উপরে কোরবানি করা কি ওয়াজিব? কি বলেন না? ওয়াজিব। একাধিক কোরবানি যদি, একাধিক জন্তু যদি কোরবানি করে, একটা হচ্ছে ওয়াজিব আর বাকিগুলো নফল হয়ে যাবে, আর বাকিগুলো কি হবে? নফল হবে। এখন দেখেন, কিছু মানুষ যদি ঋণ করে কোরবানি করে, ওর কাছে টাকা নাই, ও ঋণ করে আনি কোরবানি করলো, এরকম মানুষ আছে না? ঋণ করে, কেউ কেউ নাকি সুদি নিয়েও কোরবানি করে, সুদি টাকা নিয়ে কোরবানি করে, এরকম আমরা শুনি। আবার কেউ আছে যে ঘুষের টাকা, এনজিওতে চাকরি করে, এনজিওর টাকা এনে কোরবানি টাকার ভিতরে ঢুকায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। এইভাবে যারা সুদের সাথে লেনদেন, সুদের সাথে যারা জড়িত, সুদি ব্যাংকে যারা চাকরি করে, সুদিতে যারা কারবার করে, ওই সুদের টাকা, সুদিতে টাকা খাটায়, বলতেছে মূল করে রেখে দেন, বাচ্চাটা আমাকে দিয়ে দেন, মানে আপনি মূল টাকা রেখে দেন, উদ্বৃত্ত টাকাটা আমাকে দিয়ে দেন, মূল টাকার জন্য কোনো সমস্যা নাই। আছে না নাই? এই সুদি কারবারি, সুদি টাকা দিয়ে যদি কোরবানি করে, ওইসব কোরবানি আল্লাহর দরবারে কবুল, কোরবানি কবুল হবে না। কোরবানি করতে পারেন, গোশত খেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরবানি কবুল হবে না। আমার ভাইরা, এই উদাহরণটা যেন আমার কাছে এমন মনে হচ্ছে যে এক ব্যক্তি একটা মাহফিলে গেল, ওয়াজ শুনতেছে, ওয়াজে হুজুরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ির বিষয় ওয়াজ করলো। কোন বিষয়? পাগড়ি বাঁধার সুন্নত, এইটার উপরে ওয়াজ করলো। ওয়াজ করতে করতে একদম ওর হৃদয়ে এমন ওয়াদা করলো যে জীবন আর পাগড়ি ছাড়া নামাজ পড়বো না, সবসময় পাগড়ি বাঁধে নামাজ পড়বো। এখন ও তো মাহফিলে গেছে, পাগড়ি নিয়ে যায় নাই, এখন পাগড়ি কোত্থেকে আনবে? মসজিদে মুয়াজ্জিন একামত দিয়ে দিছে, পাগড়ি কোত্থেকে আনবো? ওর মাথার ভিতরে চিন্তা। হঠাৎ করে বুদ্ধিমানের একটা কাজ করলো, হায় রে, আমি কেন চিন্তা করতেছি, আমার ফরনের লুঙ্গিটা খুলে পাগড়ি বাঁধে ফেললে তো হয়ে যাচ্ছে। ফরনের লুঙ্গিটা খুলে পাগড়ি বাঁধে ফেলছে, এখন ওর নামাজ হয়েছে? কথা বলে নামাজ হয়েছে? আরেক লোক নাকি খুব কষ্ট করে পানি খাচ্ছে, মোষ, লম্বা লম্বা মোষ, তো ওই যে রয়্যাল মার্কা মোষ, হাইব্রিডের মোষ আছে না, লম্বা লম্বা মোষ, রবীন্দ্রনাথের এক মোষ দেখেন নাই, এরকম লম্বা মোষ, এখনো পানি খাচ্ছে। মোষগুলোকে এইভাবে উঠে কষ্ট করে ধরে পানি খাচ্ছে। আরেকজনে বলতেছে, ভাই তুমি এত কষ্ট করে পানি খাচ্ছ হবে, কিন্তু হারাম বিধান মোষগুলোকে এত লম্বা করে রাখছে, ওইটার কোনো খবর নেই। আমার মনে হচ্ছে যেসব ব্যক্তিরা সুদি টাকা, ঘুষের টাকা, বিভিন্ন টাকা নিয়ে কোরবানি করে ওয়াজিব বিধান পালন করার জন্য, কিন্তু নামাজ পড়ে না, ওই ব্যক্তির উদাহরণ ফরনের লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি দেখেন
সুদি টাকা, ঘুষের টাকা এগুলো নিয়ে আপনি একটা ওয়াজিব বিধান পালন করতেছেন। কি বিধান? ওয়াজিব বিধান। এমন মানুষও আছে আমাদের সমাজে, বাজারে গেছে গরু ক্রয় করার জন্য, ওখানে গরু কিনতে গিয়ে প্রস্তুতি টাকা পয়সা নিয়ে শরিকদারদেরকে নিয়ে যাইতে যাইতে জোহর শেষ, বাজারে গরু চয়েস করতে করতে আসর শেষ, গরু নিয়ে বাড়িতে আসতে আসতে মাগরিব শেষ। আছে না নাই? কিন্তু এই তিনটা ফরজ বাদ দিয়ে একটা ওয়াজিব পালন করতে যাচ্ছে। কি পালন করতে যাচ্ছে? ওয়াজিব। এরকম আমাদের সমাজে মানুষ কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কথাগুলো খারাপ লাগলে এগুলোই বাস্তব। কথা বলেন, এগুলো বাস্তব কিনা? এই জন্য কোরবানি করার জন্য আপনি ঋণ করে সুদের টাকা, ঘুষের টাকা এগুলোকে কোরবানি নিতে পারবেন না। আপনি আপনার শরিকদারদেরকে ডাক দিবেন, 6 জন শরিকদার, 7 জন শরিকদার, ওদেরকে ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, ভাই দেখেন, আমরা কোরবানি গোশত খাওয়ার জন্য করি না, আল্লাহর একটা বিধান পালন করতেছি। কি করতেছি? আল্লাহর একটা বিধান পালনের উদ্দেশ্যে কোরবানি করতেছি। খবরদার, তোমার সুদের টাকা, ঘুষের টাকা এখানে ঢুকাইও না। ঢুকাই আমাদের কোরবানি তোমরা বরবাদ করিও না, আমাদের কোরবানি বরবাদ করিও না। তোমার পায়ে ধরে, তাহলে আমরা কেউ অন্য ডান হাত বাম হাতের টাকা এখানে ঢুকাবো না, ফিউর টাকা দিয়ে কোরবানি করব। এরকম সবার সাথে বলে, সুরা করে, পরামর্শ করে তারপরে গরু ক্রয় করতে যাবেন। আর তারপরেও যদি কোনো ব্যক্তি, আপনার বলার পরেও যদি কোনো ব্যক্তি সুদের টাকা, ঘুষের টাকা এখানে দিয়ে দেয়, তাহলে আপনার কোরবানি কবুল হয়ে যাবে, সমস্যা নেই, আপনার হয়ে যাবে। কিন্তু যদি আপনি এটা না বলেন, আর এটা বলার, আর আপনি জানেন এই ব্যক্তি সুদের সাথে জড়িত, জানার পরেও যদি ওকে যদি অংশীদারিত্ব করেন, তাহলে এই কোরবানি কবুল হবে না। মাসালা কি বোঝা গেছে? তারপরে দেখেন, 4 নম্বর হচ্ছে, আমরা কোরবানি করি জিলহজের কত তারিখে? 10ম তারিখে। 10ম তারিখে করতে পারবেন, 11তম তারিখ, 12তম তারিখ, এই 3, 10, 11, 12ই জিলহজ। এই 3 দিনের যে কোনো দিনে কোরবানি করলে হবে, তবে 10ম তারিখে করা উত্তম, বাকি দিনও করা যাবে, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে, যারা কোরবানি করবে শরিকদাররা সবাই প্রত্যক্ষভাবে এই কোরবানি জন্তু জবাই করার সময় সবাই যেন উপস্থিত থাকে। কথা বুঝে আসছে? যারা কোরবানি করবে ওরা সবাই যেন উপস্থিত থাকে, এটা থাকা সুন্নাত। তারপরে হচ্ছে, কোরবানি যারা কোরবানি করবে, যে ব্যক্তি কোরবানি করবে, ওই ব্যক্তি নিজ হাতে কোরবানির পশু জবাই করা সুন্নাত। নিজ হাতে জবাই করা কি সুন্নাত। আর যদি হুজুর দিয়ে জবাই করার সমস্যা নাই, তবে নিজে জবাই করা কি সুন্নাত। এখানে তো কোনো কষ্ট নাই, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। আমাদের এখানে অনেক বইয়ের ভিতরে লেখা আছে, অনেক হুজুররাও বলে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার। এতটুকু পড়তে পড়তে গরুর জান শেষ, গরুকে শোয়াই রাখছে, আর হুজুরও তো দোয়া পড়তেই আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলো কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। গরু শোয়াবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। একটা বিষয় লক্ষণীয়, যে ছুরি দ্বারা জবাই করবেন এটা যেন খুব ধারালো হয়। এটা কি হয়? খুব ধারালো হয়। আর জন্তু জবাই করার আগে ছুরিটাকে লুকাই রাখবেন, ওই গরু, মহিষ, দুম্বা যেন ছুরিটা না দেখে, এটাকে লুকাই রাখবেন, একটু আড়ালে রাখবেন। ওকে শোয়ানোর সাথে সাথেই আল্লাহু আকবার বলে জবাহ করে দিবেন। তাহলে এগুলো মাসালাগুলা। তারপরে আসেন, গরুর চামড়া ও গোশত কি করবেন? জবাই কিন্তু গরুর চামড়া এবং গোশতগুলা কি করবেন? গরুর চামড়া কোনো মাদ্রাসায়, আমাদের এলাকা দেখা যায় মাদ্রাসায় দিয়ে দেন। ওই মাদ্রাসায় গরিবদের জন্য এক্সট্রা কোনো ফান্ড থাকে না। কথা খুব খেয়াল করে শুনবেন, না হলে বলবেন যে আমি মাদ্রাসার বিরুদ্ধে বলে গেছি। মাদ্রাসার এক্সট্রা গোড়া বা ফান্ড থাকতে হবে, গরিবদের জন্য এক্সট্রা কি থাকতে হবে? ফান্ড থাকতে হবে। ফান্ড যদি না থাকে ওই মাদ্রাসায় যাকাতের টাকা, ফিতরার টাকা, কুরবানির চামড়া দেওয়া জায়েজ নেই। এটা গরিবের হক। এটা কার হক? গরিবের হক। অসহায়রা আপনি এগুলো দিয়ে দিবেন, 10,000 টাকা যাকাতের টাকা মাদ্রাসায় দিয়ে দিবেন, তারপরে 2,000 টাকার গরুর একটা চামড়া দিয়ে দিবেন, ওই চামড়া দিয়ে টিচারদেরকে বেতন দিবে, হবে না। কথা বুঝে আসছে? মাদ্রাসায় গরিবদের জন্য এক্সট্রা ফান্ড থাকতে হবে, এবং ওই ফান্ড থেকে গরিবদের জন্য এক্সট্রা রান্না করতে হবে, ওদেরকে খাওয়াতে হবে, ওই রকম ফান্ড থাকতে হবে। আর যদি সবাই একসাথে রান্না হয়, এখানে সবগুলো ঢুকে যায়, গরিব যেই টাকা খেতে পারবে, এটা কি বড় লোকের পয়সাওয়ালা কেউ খেতে পারবে? তাহলে গরিবদেরকে যে টাকাটা দিচ্ছেন ওই টাকাটা মাদ্রাসায় দান করলেন,
কবুল হবে না, এটা কবুল হবে না, এটা গুনাহ হবে। যেসব ছেলেরা জাকাতের টাকা খেতে পারবে না, ওরা যদি এই গোশতগুলো খায় গুনাহ হবে না? এই জন্য এটা জিজ্ঞাসা করে নিতে হবে। এইগুলো একটা মাসালা। আর কোরবানির গোশত হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন যে কোরবানির জবাইকৃত জন্তুর মাংস 3 দিনের বেশি খাওয়া যাবে না। কয়দিন? কথা বলতে হবে, কয়দিন? খুব মনে কষ্ট না যে ফ্রিজ এটা কি করবো, হ্যাঁ 20,000 টাকা দিয়ে ফ্রিজ আনছি, তো ফ্রিজ কি করবো? মাসালা আসতেছে, শুনবেন, সান্ত্বনা আসতেছে সামনে, যে 3 দিনের বেশি খাওয়া যাবে না। দ্বিতীয় বছর জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর তো আপনি আমাদেরকে বললেন যে 3 দিনের বেশি কোরবানি কিন্তু জন্তুর গোশত খাওয়া যাবে না, এই বছরও কি আমরা 3 দিনের বেশি খেতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, না, এই বছর তোমরা 3 দিনের বেশি ইচ্ছা যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবা। গত বছর অভাব ছিল, সমাজের মধ্যে অভাব ছিল, আমি চাই নাই যে কোরবানির গোশতগুলো তোমাদের কাছে জমা হয়ে থাকুক, এগুলো যেন অভাবের ভিতরে সবাই খেতে পারে, এই জন্য আমি তোমাদেরকে বলেছি 3 দিনের বেশি রাখা যাবে না। এখন আর অভাব নাই, এখন তোমরা যতদিন ইচ্ছা ততদিন জন্মের মতো ফ্রিজে ঢুকে খাইতে পারবে। কথা কি বুঝে যাচ্ছে? তো কিন্তু উত্তম মাসালা হচ্ছে কোরবানির কি জবাইকৃত জন্তুর গোশত 3 দিনের ভিতরে খেয়ে ফেলা, এটা উত্তম। আর আপনি যদি ফ্রিজের ভিতরে রেখে দেন কোনো সমস্যা নাই, আপনি এতিম মিসকিন অসহায় মানুষদের জন্য যে খাবারটা ওইটা দিয়ে দিতে হবে। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, আল্লাহ তাআলা বলছেন ফাকুলু, তোমরা নিজেরা খাও, মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, দুস্থ অভাবী মানুষদেরকে দাও এবং অসহায় এতিম মিসকিনদেরকে তোমাদের এই জবাইকৃত জন্তু থেকে তাদেরকেও খাওয়াও। কে বলছে? আল্লাহ বলছে। কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা খাও, এতিম মিসকিনদেরকে দুস্থদেরকে খাওয়াও। এই জন্য আলেমরা বলেছে যে কোরবানিকৃত জবাই করা জন্তুর গোশতকে 3 ভাগ করে ফেলবেন, 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে দিবেন, আর 1 ভাগ এতিম অসহায় মানুষদের ভিতরে কি করে দিবেন? বন্টন করে দিবেন। এইভাবে আপনারা করতে পারেন। তবে এটা কোনো ওয়াজিব বা এটা কোনো সুন্নাত না, এটা আলেমদের একটা মত। আপনি ইচ্ছে করলে, যেমন দেখেন আপনার ফ্যামিলির সদস্য হচ্ছে 10 জন, কয়জন সদস্য? সবাই বলেন কয়জন? 10 জন সদস্য। এখন আপনি একটা বকরি কোরবানি করলেন, একটা ছাগল কোরবানি করলেন, এখন 10 জন সদস্য যদি এক বেলায় সবাই মিলে রুটি দিয়ে খায়, এটা এমনি শেষ, আছে না নাই? আচ্ছা, এখন যদি আপনি যদি 3 ভাগ করে 1 ভাগ এতিমকে দেন, আত্মীয় স্বজনকে দেন, তাহলে আপনি নিজের তো হচ্ছে না। এরকম হলে আপনি নিজেই খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা দেওয়া বাধ্যতামূলক না, কিন্তু এটা হচ্ছে উত্তম। এটা কি আফদল? আফদল হচ্ছে 3 ভাগ করবেন, 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ এতিম মিসকিনদের ভিতরে বন্টন করে দিবেন। তারপরে দেখেন যারা শরীকে কোরবানি করে 5 জন, 3 জন, 7 জন, আমাদের সমাজে একটা কথা আছে, ওরা বলতেছে নাকি 2 জন কোরবানি করা যায় না, 2 জন, 4 জন, 6 জন, এই জোড় সংখ্যা নাকি কোরবানি করা যায় না, বেজোড় সংখ্যা করতে হবে, 1 জন, 3 জন, 5 জন, 7 জন, এরকম আছে না নাই? এরকম একটা কথা আছে। আসলে এটা না, আপনি 1 জনও করতে পারবেন, 2 জনও করতে পারবেন, 3 জনও করতে পারবেন, যতজন করতে পারবেন, সর্বোচ্চ 7 জন, এর উপরে উঠা যাবে না। এটাই হচ্ছে মাসালা। এখন 7 জনে মিলে কোরবানি করলেন অথবা 6 জনে মিলে কোরবানি করলেন, এই কোরবানির জবাইকৃত জন্তুর গোশতগুলাকে আপনি অনুমান করে ভাগ করতে পারবেন না। কি করে অনুমান করে ভাগ করা যাবে না, প্রত্যেকটা ভাগকে আপনি ফাল্লায় উঠাতে হবে, যেন কারো মনের ভিতরে বিন্দু পরিমাণও কোনো ত্রুটি না থাকে। এই জন্য ফাল্লায় উঠাইয়া এটাকে সমানভাবে সবাইকে ভাগ করে যেন দিতে পারেন, এই জন্য ফাল্লায় পরিমাপ করে এটা দিতে হবে। তারপরে হচ্ছে কোরবানির যে পশু জবাই করি আমরা, অনেক সময় দেখা যায় যে আমার লোক কম, কিন্তু আমি একটা গরু কোরবানি করতেছি, এখন এটাকে গোশতগুলাকে কুটা বাসা এগুলোর জন্য একটা লোকের প্রয়োজন, এক্সট্রা একটা লোক নিয়ে আসলেন, আনার পরে ও আপনার সাথে কাজ করলো, যাওয়ার সময় ওকে 5 কেজি গোশত দিয়ে দিলেন, আর কোনো টাকা দিলেন না, জায়েজ হবে না। কি হবে না? জায়েজ হবে না। ও যে আপনার সাথে কাজ করলো, ওর মজুরি দিতে হবে। মজুরি দেওয়ার পর আপনি তাকে যদি হাদিয়া হিসেবে কিছু গোশত দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই গোশত থেকে শুধু গোশত দিয়ে টাকা না দেওয়া জায়েজ নাই। কথা বুঝে আসছে? তাহলে আপনাকে প্রথমে তার মজুরি দিয়ে দিতে হবে বরাবর, মজুরি দিয়ে দেওয়ার পর আপনি যদি তাকে কিছু গোশত হাদিয়া দেন তাহলে কোনো সমস্যা নাই। তারপরে দেখেন অমুসলিম যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওদেরকে কি আমরা কোরবানি গোশত খাওয়াতে পারবো?
কি বলেন আপনারা? পারবেন? পারবো। তাদেরকেও খাওয়াতে পারবো। অমুসলিমদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওদেরকেও কোরবানির গোশত খাওয়াতে পারবেন, ওদেরকে দাওয়াত দিয়েও খাওয়াতে পারবেন, কিছু হাদিয়াও দিতে পারবেন, জায়েজ আছে। কি জন্য? তারা যেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়। মুসলমানদের ঐতিহ্য, এই যে একটা ফরজ বিধান, ওয়াজিব বিধান, এটা যে এত সুন্দরভাবে মুসলমানরা সবার মধ্যে যে বন্টন করে নেয়, এটা যেন তারা বুঝতে পারে, এই জন্য তাদের সাথেও এটাকে শেয়ার করা জায়েজ যাবে। এবার আসেন, এই যে কোরবানি করলেন, এই কোরবানির শিক্ষা কি? কোরবানি যে আমরা করলাম, কোরবানির শিক্ষা কি? গোশত খাওয়া, হ্যাঁ, ফ্রিজে রাখি রেখে আস্তে আস্তে গোশত খাওয়া প্রতিদিন সকালে, এটা নাকি কোরবানির শিক্ষা কি? আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম যে কোরবানি করলেন, এই কোরবানি করার সময় আপনারা শব্দগুলো লক্ষ্য করেন নাই। এখানে যখন তারা কোরবানি করে দিলেন বাপ ছেলে দুইজনে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ও ইব্রাহিম, তুমি আর তোমার ছেলে যে কোরবানি করেছো, এই কোরবানি আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যারা মাদ্রাসার স্টুডেন্ট তারা বুঝেন যে এখানে আল্লাহ তাআলা শব্দ ইউজ করছেন ফালাম্মা আসলামা। আসলামা কি 1 বছর না 2 বছর? 2 বছর। কি বছর? 2 বছর। এই 2 বছর শব্দ ইউজ করার আল্লাহর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্বপ্ন দেখলেন যে কি ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তার ছেলেকে কি করতেছেন? জবা করতেছেন। ছেলেকে জিজ্ঞাসা করেন আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও ছেলে তোমার মত কি? আমি তো স্বপ্ন দেখলাম তোমাকে কোরবানি করতেছি, এখন তোমার মত কি? ছেলে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন এটা বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এটার দ্বারা আমি এই কথাটা কেন আনলাম, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আল্লাহর এই বিধানটা বাস্তবায়ন করার জন্য তিনি রাজি ছিলেন। তিনি কি ছিলেন? কথা বলতে হবে ভাই, কথা বলতে হবে। কি ছিলেন? তিনি রাজি ছিলেন। তিনি যদি রাজি না থাকতেন তাহলে কি কোরবানি করা যেত? যেত না। আবার ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইলকে বলছো যে বাবা আমি স্বপ্ন দেখতেছি তোমাকে কোরবানি করতেছি, ইসমাইল যদি বলতো খাইয়ে দাইয়ে আর কাম নয়, আপনি আমার জবা করার স্বপ্ন দেখেন, আজেবাজে স্বপ্ন, এটা দুঃস্বপ্ন, তাহলে কি ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারতেন? পারতেন না। তাহলে ইব্রাহিমও রাজি ছিল, ইসমাইলও, কথা বলেন, ইব্রাহিমও রাজি ছিল, ইসমাইলও। এখন আমরা যদি সারা বাংলাদেশের আমরা যারা সাধারণ মানুষ তারা বলে যে হুজুরও যদি এক হয়ে যায় তাহলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, বলে কি বলে না? বলে কি বলে না? হুজুরও শুধু এক হয়ে গেলে ইসলাম কায়েম হবে না। হুজুরও সারা বাংলাদেশের সব আলেম ওলামা যদি বলে বাংলাদেশে আল্লাহর এই বিধানটা বাস্তবায়ন আমরা করবই, আর আপনারা মানুষেরা যদি বলেন এই বিধান বাস্তবায়ন করতে আমরা সহযোগিতা করব, তবেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই এটা বুঝতে হবে। এই জন্য ফালাম্মা আসলামা, তারা দুজন আল্লাহর এই বিধানটাকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য রাজি থাকার কারণেই আল্লাহর জমিনে আল্লাহর এই বিধানটা বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমরাও যদি আলেম ওলামারা, তারপরে সরকারের চাকরিজীবীরা, কর্মকর্তারা, এমপি, মন্ত্রীরা সব যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, আর বাংলাদেশের সব জনগণ বলে আমরাও আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব, তবেই আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব। এটাই আমাদেরকে কোরবান শিক্ষা দেয়। কথা বলুন ঠিক কিনা? এখন এই শিক্ষা কয়জনে নিছেন? এই শিক্ষা নিছেন? এই শিক্ষা তো নেন নেই। তারপরে 2 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে শব্দের দিকে লক্ষ্য করেন, ফালাম্মা আসলামা, তারা দুইজনে কি করলেন? সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন। এখন আমরা কি আল্লাহর প্রত্যেকটা বিধানে কি আত্মসমর্পণ করি? কথা বলেন, করি? করেন না, করেন না। কেন করেন না? দেখেন, আপনি আমার দিকে খুব লক্ষ্য করেন কথাগুলো। আপনি যদি আল্লাহর এই প্রত্যেকটা বিধান আপনি যদি আত্মসমর্পণ করেন, এগুলো আল্লাহর বিধান বলে মেনে নেন, তাহলে আপনার বিবাহের ভিতর ফ্যাকাজ অনুষ্ঠান হওয়ার তো কথা না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার নামাজে আল্লাহকে মানলেন, আপনার মেয়ের বিবাহতে আপনি আল্লাহকে মানেন নাই। এখানে বলেছেন কি? এখানে যুক্তি দেন যে ছেলেরা একটু দুষ্টামি করতেছে। কি করতেছে? একটু দুষ্টামি করতেছে। আপনার উপরে যাকাত ফরজ, আপনি যাকাত দিচ্ছেন না কেন? আপনি হিসাব করছেন আমার ব্যাংকে এখন আছে 4 লক্ষ টাকা, ওই 4 লক্ষ টাকার যদি আমি যাকাত দিতে হয় তাহলে আমাকে কত দিতে হবে?
4,000 টাকা। মা এত টাকা, এত টাকা! অবাক! 1 টাকা 2 টাকা করে 100 টাকা, 1000, 2000, 4000, এত টাকা! তাহলে আপনি এই টাকাটা আল্লাহর রাস্তায় দেওয়াতে আপনি আল্লাহর উপরে আত্মসমর্পণ করেন নাই। কথা কি বুঝে আসছে? আমি জানি, আমি চট্টগ্রামের মানুষের খবর জানি। চট্টগ্রামের মানুষ ভাঙ্গা ঘরের মধ্যে থাকে, খুব অভাবের মধ্যে থাকে, তবুও বালিশের নিচে 1 লক্ষ টাকা থাকে। কি জন্য জানেন? ওর মেয়ে হয়েছে, ওকে বিয়ে দিতে 5 লক্ষ টাকা লাগবে। এই জন্য মেয়ে হওয়ার সাথে সাথে হয়তো গরু 2টা কিনবে, না হলে ব্যবসার টাকা, না হলে টাকা জমানো শুরু করবে। কারণ বিবাহ তো অন্তত 4 লক্ষ টাকা তো খরচ হবেই হবে। এই কিছুদিন আগে আমার মেজো বোনের বিয়ে হলো, কিছুদিন আগে। তো আমরা এখানে, আমি তো এখানে ছিলাম, আমার আব্বু এখানে ছিল। বাড়ি থেকে ফোন আসলো যে দেখতে আসছে। তো কবে বিয়ে, কবে? বলতেছে বিয়ে যেদিন দেখতে আসছে তার 2 দিন পরে বিয়ে। আব্বু মাদ্রাসা থেকে ছুটি নিতে হবে, ছুটি নিল, এখানে আসলো। আমরাও রেডি হয়ে যেতে হচ্ছে। যেতে যেতে দেখেছি বিয়ে শেষ। পর ভাইকে জিজ্ঞেস করলাম, আব্বু জিজ্ঞেস করলো, তোমার অনুষ্ঠানে মেহমানকে খাওয়াইছো, কত টাকা খরচ হয়েছে? বলতেছে 20,000 টাকা। কত খরচ হয়েছে? কথা বলেন না কেন? কত? 20,000 টাকা খরচ। আর কিছু দিয়েও নাই, কিছু নিয়েও নাই। আপনাদের সমাজে কি এরকম 20,000 টাকা কোনো বিয়ে আঞ্জাম দেওয়া কি সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? 20,000 টাকা বিয়ে শুরুতে পারবেন? পারবেন না। তাহলে এই বিবাহকে আপনি যত কঠিন করবেন, এই দেশে জেনা ব্যভিচার তত বেড়ে যাবে। আর বিবাহকে যত সহজ করবেন, জেনা ব্যভিচার তত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি জিনা ব্যভিচার অনেক বেশি। আমার মুরব্বী বাবাজিরা বুঝতেছে না, জিনা ব্যভিচারে পুরো এলাকা ছেয়ে গেছে। আপনার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে, অনার্স শেষ করবে, আর দেরি করবেন না, ওকে বিয়ে করে দিবেন। ও বলতেছে ওর নিজের পায়ে দাঁড়াতে হবে। কার পায়ে? হ্যাঁ, বলতেছে নিজের পায়ে দাঁড়াতে। ওকে এখন আপনার পায়ে দাঁড়াই আছে, ও নিজের পায়ে দাঁড়াতে হবে। এইরকম বলে বলে বিবাহ শাদী করে না। তো আচ্ছা, এটা অন্য বিষয়। এই জন্য বলতেছি আপনারা তাহলে আল্লাহর বিধানের প্রতি কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। 3 নম্বর, একনিষ্ঠতা অর্জন করতে হবে। খুলুসিয়াত, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া, কোরবান আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। 5 নম্বর হচ্ছে দরিদ্রদের সুখে দুঃখে তাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে কোরবান আমাদেরকে শিক্ষা দেয়। কোরবানের গোশত এই জন্য আপনি একা খেতে পারবেন না, এতিম মিসকিনদেরকে দিতে হবে, সবাইকে দিতে হবে। এই শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা এই বিধান চালু করে দিলেন। তারপর 6 নম্বর হচ্ছে ত্যাগের শিক্ষা দেয়। আপনার এখানে 70,000 80,000 টাকা দিয়ে গরু ক্রয় করে এনে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিচ্ছেন, এটা একটা ত্যাগ না? এই ত্যাগের শিক্ষা কোরবান আমাদেরকে দেয়। তারপরে 7 নম্বর হচ্ছে সবরের শিক্ষা দেয়। আর সর্বশেষ 8 নম্বর হচ্ছে নিজের পরিবারের প্রত্যেককে আল্লাহর আইন বাস্তবায়ন করতে বাধ্য করার আইন আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে শিক্ষা দেয়। আপনি কোরবানির টাকা তো বলতেছি, কোরবানি না দিলে আমার ছেলেরা কই যাবে? মানুষের ঘরে ঘরে যাবে নাকি? বলে কি বলে না? মানুষে কোরবানি করবে, আমি তো করবো না, ছেলে মেয়ে কই যাবে? এই জন্য সুদি টাকা নিয়ে, ঋণ নিয়ে, হাওলাত নিয়েও কোরবানি করে কি করে না? তাহলে এই আইনটা বাস্তবায়ন করতে আপনি যেরকম চেষ্টা করছেন, ওই রকম আল্লাহর প্রত্যেকটা বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য ফ্যামিলির সদস্যদেরকে আপনি জোর তাগিদ দিতে হবে। এটাই কোরবান আমাদেরকে কি দেয়? শিক্ষা দেয়। তাহলে এই শিক্ষাগুলো আমরা ফলো করবো ইনশাআল্লাহ। সময় তো শেষ। সর্বশেষ আর কয়েকটা কথা বলি। এটা হচ্ছে আগামীকাল ঈদের দিনের সুন্নাত। 1 নম্বর হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে। ঘুম থেকে কি তাড়াতাড়ি উঠতে হবে। 2 নম্বর হচ্ছে মেসওয়াক করবেন। 3 নম্বর হচ্ছে গোসল করবেন। 4 নম্বর হচ্ছে ভালো কাপড় চোপড় পরিধান করবেন। 5 নম্বর সুগন্ধি ব্যবহার করবেন। 6 নম্বর তাকবীর বলতে হবে। কি বলতে হবে? সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলছেন আজকে? ফজরে তাকবীর বলছেন? হ্যাঁ, তাকবীর বলতে হবে। জোরে একবার বলা ওয়াজিব। প্রত্যেকে জোর বলবেন, খুব জোর করে বলবেন একবার। তারপরে আরো 2 বার বলার কথা আছে, এটা বললেন, না বললে সমস্যা নাই, কিন্তু জোরে একবার বলতে হবে। তারপরে 7 নম্বর হচ্ছে ঈদগাহে আসবেন এক রাস্তা দিয়ে, যাবেন আরেক রাস্তা দিয়ে। আসবেন এক রাস্তায়, যাবেন অন্য রাস্তায়। এইভাবে আমরা ঈদগাহে আসবো। আর সর্বশেষ হচ্ছে জবাইকৃত জন্তুর গোশত দিয়েই আমরা সেই দিনের খাবার শুরু করব। যারা কোরবানি করব, জবাইকৃত জন্তুর গোশত দিয়েই খাবার কি করব? শুরু করব, ইফতার করব আর কি। এইটা হচ্ছে আগামীকালকের সুন্নাহ। এই সুন্নাহগুলো আমরা ফলো করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা।